সিরাজগঞ্জের শাহজাদপুরে মানবতার চেতনায় উদ্ভাসিত গণতান্ত্রিক এক দেশের প্রত্যাশা নিয়ে শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সংস্কৃতি অনুরাগী, সাংবাদিক ও ছাত্র জনতার অংশগ্রহণে মুক্তির মিছিল ও শহীদ স্মরণে আলোক প্রজ্বলন করা হয়েছে। আজ বিকেল ৫টায় শাহজাদপুর প্রেস ক্লাব থেকে মুক্তির মিছিলটি বের হয়ে পৌর সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়। মিছিলে শাহজাদপুরের শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সংস্কৃতি অনুরাগী, সাংবাদিক, ছাত্র জনতা ও বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশগ্রহণ করে। পরে শহীদ মিনার প্রাঙ্গণে বিবর্তন নাট্য গোষ্ঠীর পরিচালক কাজী শওকতের সঞ্চালনায় আলোচনা, আবৃত্তি, গান ও শহীদদের স্মরণে আলোক প্রজ্বলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রঞ্জু। বাঙালি জাতি তার জাতীয়তাবাদী চেতনা ফিরত পেয়েছিল। ৬৫-র ছাত্র আন্দোলনে, শিক্ষা আন্দোলন সেদিন তুঙ্গে উঠেছিল। আমরা ৬৯-এর গণ অভ্যুত্থান দেখি, সেই গণ অভ্যুত্থানে আইয়ুব শাহী আপনার সেদিন পরাস্ত হয়েছিল। আমরা যদি দেখি স্বাধীনতা যুদ্ধ, যেখানে ৩০ লক্ষ শহীদ আত্মত্যাগ, ২ লক্ষ বাপনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা, সেদিন মানুষের স্বপ্ন ছিল কি? স্বপ্ন ছিল বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা। সেদিন মানুষের স্বপ্ন ছিল খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, কাজের অধিকার, এই সমস্ত মৌলিক অধিকার যাতে করে আমাদের ছেলেমেয়েরা পায়, এদেশের জনগণ পায়। কিন্তু সেই আশা শুধু আশাই থেকে গিয়েছিল, জীবন দিয়েছিল। আপনারা বলছেন যে ছাত্ররা ট্রাফিকিং করেছে। স্বাধীনতা যুদ্ধের পরে ৩ মাস পুরো গভর্নমেন্টই ছিল না। পুরো বলতে গেলে সেখানে সব মুক্তিযোদ্ধারা, ছাত্ররা সেদিন এই দেশকে পরিচালনা করেছে। নর্থ বেঙ্গল স্কলার একাডেমির চেয়ারম্যান আহমেদ রকিব রুমি, শাহজাদপুর সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক লাবলু খান, রেখায়ন আর্ট স্কুলের পরিচালক রেজওয়ান মনন, মিলেনিয়াম স্কুলের শিক্ষক ও অভিনেতা মোহাম্মদ সুজন ইসলাম, বিশিষ্ট লেখক ও নাট্যকর্মী সুমন চক্রবর্তী প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীত শিল্পী ও নজরুল একাডেমির পরিচালক মোহাম্মদ মেজবাহ রানা, শাহজাদপুর সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এ শহীদুল্লাহ বাবুল, ঐকতান সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক আশরাফুল ইসলাম বাবু, কিবোর্ড শিল্পী মীর গালিব খান, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত নৃত্যশিল্পী ইমন হাসান সহ আরও অনেকে। উল্লেখ্য, বক্তারা বক্তৃতাকালে জাতির কাছে 4টি আবেদন করেন। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক দেশ গড়ার সংগ্রাম অব্যাহত রাখুন। হিংসা, দম্ভ, অহংকার নয়, সুন্দর সমাজ করতে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন অক্ষুণ্ণ রাখুন। দেশের সর্বস্তরে সুস্থ ও গণতান্ত্রিক শিল্প সংস্কৃতি চর্চায় এগিয়ে আসুন। ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার, নিহতদের ক্ষতিপূরণ, আহতদের দ্রুত সুচিকিৎসার দাবিতে ঐক্যবদ্ধ থাকুন। পরিশেষে আন্দোলনের সকল শহীদদের স্মরণে শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করেন সর্বস্তরের জনগণ। রায়হানা মুন, সবার কথা।